আজকে দেখাবো যে জামরুল গাছে প্রচুর ফুল এবং ফল দুটোই ধরানো একসাথে কীভাবে সম্ভব, সেটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। এই যে জামরুল গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সবুজ কালারের হয়ে থাকে এবং যখন বড় হয়ে যায় না একটু সাদা ভাব আসে এবং লম্বা আকৃতির হয়ে থাকে। মোটামুটি 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি অবধি লম্বা এগুলো হয়ে থাকে। এটা থাই ভ্যারাইটির একটা জামরুল। বছরে দুবার এতে ফুল আসে, শীতের সময় একবার আসে আর একবার এই যে গরমের সময়, অর্থাৎ মার্চ এপ্রিল মাসে এই সময়টাতে ফুল আসে। তো গাছে, জামরুল গাছে সকলে একটা কথা বলেন এবং আমি নিজের ক্ষেত্রেও দেখেছি যে যা ফুল আসে তার 1%ও ফলে পরিণত হয় না, সবই ঝরে যায়। কারণ এই কারণেই আমরা জামরুল গাছে এমন একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করব, যেটা ইউজ করলে আপনারা অন্তত 10% থেকে 25% অবধি ফল গাছে ধরাতে পারবেন। এটা হচ্ছে প্ল্যানোফিক্স। এটা 100 ml এর একটা বোতল। এটা 100 ml আমি পেয়েছি, সবচেয়ে ছোটো সাইজ। হয়তো এর ছোটো মনে হয় না, হয় কিনা আমি জানি না, এর বড় পাওয়া যায়। এটা আপনারা এই গাছে ব্যবহার করতে পারেন। যখনই ফুল আসবে, সবেমাত্র ফুলের গুটিগুলো ছাড়তে শুরু করবে, ছোট ছোট মটরের দানার মতো, সেই অবস্থাতে আপনারা একবার ব্যবহার করবেন। প্রতি লিটারে 5 থেকে 6 ফোঁটা। যদি গাছের আকৃতি এরকম বড়ো হয় সেক্ষেত্রে 10 ফোঁটাও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। এটা করার পরে যখন এরকম ফুল ফুটে যাবে, ফোটার পরে এরকম আবার ফলে পরিণত হবে। দেখুন ফলগুলো কিন্তু অলরেডি 1 ইঞ্চির কাছাকাছি লম্বা হতে যাচ্ছে। তো এইগুলো, এটা আবার লাল ভ্যারাইটির জামরুল, এটা পুরো লাল কালারের হয়। তো এই অবস্থাতে আর একবার স্প্রে করতে হবে, তাহলে কিন্তু ফলের চেহারা ভালো হবে, ফলের আকৃতি ভালো হবে এবং ফলের যে গ্লেজ সেটাও ভালো আসবে। শুধু এই পিজিআর ব্যবহার করলেই কিন্তু হবে না, এর সাথে মিশ্র জৈব সার, শিংকুচি, তারপরে নিম খোল, সর্ষের খোল, অল্প একটু 10-26 এসব মিশিয়ে আপনারা গাছে দিতে পারেন জৈব সারের সাথে। তাতে কিন্তু ফলটা ভালো হবে এবং গাছটাও ভালো থাকবে।